আচ্ছা, ভালোবাসার দিনে ভালোবাসার মানুষটার সঙ্গে বেরিয়ে পথে ঘাটে বসে এক কাপ চা খাওয়া জরুরি নাকি রেস্তোরাঁয় যাওয়া জরুরি? এই প্রশ্নটা অনেকেরই আমাদের মনে উকি মারছে। তবে আজকে এমন একটা জায়গার খোঁজ দেব আপনাদের, এই প্রশ্নের উত্তর কিন্তু একদম পেয়ে যাবেন। নমস্কার, দ্য ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল পর্বে আজকে আমরা চলে এসেছি উত্তরের আড্ডায়, যেখানে পাবেন নির্ভেজাল আড্ডা আর গরম এক কাপ চা। চলুন ঘুরিয়ে দেখাই উত্তরের আড্ডা। উত্তরের আড্ডার জয়েন্ট সেক্রেটারি শম্ভু সাহাকে। নমস্কার শম্ভুদা, দ্য ওয়ালে অনেক অনেক স্বাগত। একটুখানি যদি বলেন যে উত্তরের আড্ডা বিষয়টা কি? উত্তরের আড্ডা বিষয়টা একটি অর্গানাইজেশন, যেটা লোকালি অনেকগুলো ছেলের চায়ের দোকানে আড্ডা মারতে এসে একটা অ্যাসোসিয়েট হওয়া, যা বর্তমানে একটা অর্গানাইজেশনে পরিণত হয়েছে। বিভিন্ন সোশ্যাল কাজ এবং এন্টারটেনমেন্ট কাজ, সর্বোপরি কালচারাল ইভেন্ট, খেলাধুলো সব মিলিয়ে মিশিয়ে আমরা একটা আশেপাশের কয়েকজন বন্ধুবান্ধব, ছেলে পেলে, বয়স্ক লোক সবাই মিলে একটা দুটো চায়ের দোকানের সমন্বয়ে দুটো রকে আড্ডা মারতে মারতে আমরা অ্যাসোসিয়েট হয়েছিলাম, যা বর্তমানে উত্তরের আড্ডা নামে আমরা চালাচ্ছি। বিগত 9 বছর ধরে এই উত্তরের আড্ডা জন্ম হয়েছে। আইডিয়াটা কিভাবে এলো যেরকম একটা লাইব্রেরি করব, এরকম একটা জায়গা তৈরি করব? এর প্রধান কারণ হচ্ছে আমরা যে উত্তরের আড্ডায় যেখানে হয়েছে তার ঠিক উল্টো দিকে দেশবন্ধু পার্ক, চিরপরিচিত দেশবন্ধু চিত্তরঞ্জনের নামে পার্ক, কর্পোরেশনের পার্ক। এই পার্কে বিগত দিনে অনেক প্লেয়ার, খেলোয়াড়, নাট্যকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব সবারই আনাগোনা ছিল। অতঃপরই এই দেশবন্ধু পার্কের গেট থেকে বেরোলে এই চায়ের দোকানেই আসতো, যেখানে এখন তিনি নেই, রতনদার চা, যেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলোয়াড়, সাহিত্যিক সবারই এখানে একটা আনাগোনা ছিল। এবং সবাই কম বেশি যারা সকালবেলায় মর্নিং ওয়াক করতে আসে তারাও ইনফ্যাক্ট মর্নিং ওয়াকের শেষে চায়ের দোকানে স্টে করা বা একটু বসা, এই করতে করতে বিগত 10 বছর আগে আমরা এই কাজের শেষে বা কলেজের শেষে আমরা তখন জড়ো হতাম আর কি। শুধু তাই নয়, আমাদের উত্তরের একটা প্রজেক্ট গ্রাফিটি, দেয়ালে অঙ্কন, যেটা আমরা আমাদের বন্ধুবান্ধবদের নিয়ে করেছি, সারা কলকাতায় সাড়া পেয়েছে। বিভিন্ন ফটোগ্রাফার এখন বর্তমানে ফেসবুক, রিলস এই সমস্ত মাধ্যমে এবং প্রি ওয়েডিং শ্যুট হতে হতে মানুষের মধ্যে একটা প্রচার চলে এসছে যে উত্তরের আড্ডায় গেলে চায়ের দোকান, আড্ডা, দেয়াল চিত্র, উত্তর কলকাতার ভাইবটা একবারে এক জায়গায় পেয়ে যাচ্ছে এবং একটু সময় স্পেন্ড করার মতো একটা স্মল স্পেন্ড করার মতো একটা জায়গা পায়। একটা ছোট্ট লাইব্রেরিয়ান করার ইচ্ছা ছিল এবং সেটা আমাদের কাউন্সিলর মীনাক্ষী গাঙ্গুলির সহায়তা করতে পেরেছি। শেষ করব, আজকে ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ হচ্ছে ভালোবাসার দিন। পুরো সপ্তাহটাই ভালোবাসার সপ্তাহ গেছে, তবে একটা বিশেষ দিনের কিছু বিশেষ চা পাওয়া থাকে। উত্তরের আড্ডায় এমন কোনো বিশেষ উপস্থাপনা রয়েছে? বিশেষত এই সপ্তাহটা সরস্বতী পুজোর পর থেকেই একটা ভালোবাসার দিন, প্রজাপতির নমঃ বলা হয় সরস্বতী পুজোতে। সেই হিসেবে উত্তরের আড্ডায় যে কাজকর্ম হয়েছিল তার প্রতিফলনগুলো রয়েছে এবং আশা করি আজ সবাই যদি আসে, প্রথমত ইনস্টাগ্রাম আর রিলসের জন্য উত্তরের আড্ডা বিখ্যাত, তার কারণ এখানে অনেক গ্রাফিটি চিত্র আছে যেগুলোকে কেন্দ্র করে আজকালকার ছেলেমেয়েরা নানান রকম ফেসবুক, ইনস্টাগ্রাম পোস্ট দেয়। ও সেটার জন্য উত্তরের আড্ডা খুব অনবদ্য, বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি। এবং সেই হিসেবে আজ অনেক ছেলে মেয়েদেরই সমাগম এখানে হবে। অসাধারণ চা। উত্তরের আড্ডার যে রকের আড্ডা, সেই রকে বসেই কিন্তু চা খাচ্ছি। সঙ্গে চলে এসেছে আমার প্রিয় মানুষটাও। এবার যাব একটু অন্যদিকে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।